বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর ভৌতিক গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন ইনফিনিটি সাসপেন্স স্টোরি। আজ আপনাদের জন্য তারানাথ তান্ত্রিকের একটি গল্প, কাল রাত্রির ছায়া। কলকাতার এক শীতের সন্ধে, কুয়াশা ধীরে ধীরে নামছে শহরের বুক জুড়ে। আমি হেমন্ত যথারীতি সেই পুরনো কলেজ স্ট্রিটের চায়ের দোকানে গিয়ে বসলাম। গরম চা আর তারানাথ তান্ত্রিকের গল্প, এই দুটোর চেয়ে উত্তেজনাকর কিছু আমার জীবনে তখন ছিল না। তারানাথ তখন এক কোণার বেঞ্চে বসে বিড়ি টানছেন, গায়ে ধুতি আর মলিন সোয়েটার, মাথার চুলগুলো একটু বেশি এলোমেলো। আমি পাশে বসতেই বললেন, আজ একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা বলি হেমন্ত, তবে সাহস থাকলে শুনিস। আমি এক ডুক চা খেয়ে মাথা নাড়ালাম। তারানাথ একটু চুপ করে থেকে বলতে শুরু করলেন, এই ঘটনাটা ঘটেছিল বছর 10 আগে। আমি তখন গিয়েছিলাম মুর্শিদাবাদের এক প্রত্যন্ত গ্রামে, নাম গরনপাড়া। সেখানে একটা পুরনো জমিদার বাড়ি আছে, ভবানী ভিলা। শুনেছিলাম ওই বাড়িতে রাত 12টার পর অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামের লোকেরা বলে জমিদার ভবানীচরণ রায়ের স্ত্রী রানীমা চন্দ্রাবতী নাকি সেখানেই আত্মহত্যা করেছিলেন। তারপর থেকে প্রতি বছর ঠিক আশ্বিন মাসের কাল রাত্রিতে সেই বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে। আমার তো তান্ত্রিক বিদ্যা শেখার তখনও অনেকটা বাকি, তবে আগ্রহ ছিল প্রবল। তাই গিয়ে উঠলাম ভবানী বিলার পুরনো এক কক্ষে। বাড়িটা তখন অনেকটাই পরিত্যক্ত, কিন্তু দারোয়ান ছিল এক বুড়ো লোক, নাম হরিদন। রাত্রে খাওয়া দাওয়ার পর হরিদন বলল, বাবু, কাল রাত্রি আজ আপনি থাকবেন। আমি হেসে বললাম, আমি ভূতের ভয় পাই না হরিদন। সে শুধু বলল, তাহলে দরজা ভেতর থেকে বন্ধ করে রাখবেন, কিছু শুনলেও দরজা খুলবেন না। রাত তখন 12টা বাজে। আমি একা ঘরের মাঝে ধূপ জ্বালিয়ে বসে আছি। হঠাৎ করে জানালার কাছে ঠুংটাং শব্দ হতে লাগলো। একটা নয়, যেন অনেকগুলো আঙ্গুল একসাথে জানলা ছুঁয়ে নিচ্ছে। আমি জানালার দিকে তাকাতেই দেখি এক মহিলা মুখ, সাদা মুখ, বড় বড় চোখ আর ঠোঁট জোড়া রক্তে রাঙা। আমার দিকে তাকিয়ে সে শুধু বলল, দ্বার খুলো। কিন্তু আমি তো প্রস্তুত ছিলাম। পকেট থেকে বের করলাম আমার গুরুদেব প্রদত্ত এক তান্ত্রিক তাবিজ আর ধূপের ধোঁয়া দিয়ে মন্ত্র জপতে লাগলাম। অগ্নিজ্বালা মহাকাল, রক্ষা করো শীতলতা হাল। মিনিট 5 ধরে জপ করার পর সেই মুখটা মিলিয়ে গেল, আর ঘরের চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। আমি জানতাম ওটা সবে শুরু। পরের ঘটনা ঘটল ঠিক 1:45 নাগাদ। হঠাৎ আমার মাথার পেছনে ঠান্ডা একটা শ্বাস পড়ল। আমি জানি আমার পিছনে কেউ নেই। ধীরে ধীরে ঘুরে দেখি এই মহিলাটি আবার এসেছে। এইবার সে ঘরের ভিতরেই। তার পায়ে নেই কোনো শব্দ। সে শুধু বলল, আমার মুক্তি চাই, আমার অভিশাপ ভাঙ্গো। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? সে বলল, আমি চন্দ্রাবতী। ভবানীচরণ আমায় সিন্দুরে আগুন ঢেলে পুড়িয়ে মেরেছিল, আমি প্রতিশোধ চাই। এই মুহূর্তে বুঝলাম, এ আত্মা শুধু বন্দী নয়, প্রতিহিংসার জর্জরিত। একে শুধু তাবিজে আটকানো যাবে না, আত্মার শান্তি। আমি বসে পড়ে আবার মন্ত্রপাঠ শুরু করলাম।
এইবার গুরুতর এক বিধ্বংসী মন্ত্র। জ্বালাও দুঃখ, দাও শান্তি, সর্বাঙ্গ রক্ষা করো ত্রিজামা। ধীরে ধীরে ঘরে আলো কমে আসতে লাগলো। একটা সাদা কুয়াশা ঘর জুড়ে ছেয়ে গেল। কুয়াশার ভেতর থেকে চন্দ্রাবতী এগিয়ে এলো আমার দিকে। তার চোখে জল না প্রতিশোধের নয়, এবার বোধ হয় মুক্তির। আমি বললাম, ভবিষ্যতের কেউ তোমার কথা মনে রাখবে, তুমি শান্ত হও। সে শুধু বলল, তাহলে আমি চলে যাই। সেই শেষ বাক্য ছিল তার। হঠাৎ পুরো ঘর আলোয় ভরে উঠল, আর চন্দ্রাবতীর আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল। তারানাথ তখন বিড়ির শেষ টান দিয়ে বললেন, সেই রাতটা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ তান্ত্রিক অভিজ্ঞতা। ওই রাতেই বুঝলাম, প্রতিশোধ নয়, মুক্তি এই আত্মার প্রকৃত প্রার্থনা। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। চায়ের কাপ ঠান্ডা হয়ে গেছে, বাইরে কুয়াশা আরো ঘন। মনে হলো এখনো যেন কোথাও একটা নিঃশব্দে কেউ কাঁদছে। তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললেন, সেই রাতের পর ভবানী বিলার থেকে আর কোনো কান্নার আওয়াজ শোনা যায়নি। হরিধন বলছিল, বাবু, রানীমা বোধ হয় এবার সত্যিই মুক্তি পেলেন। আমি চুপচাপ বসেছিলাম। একটা অদ্ভুত শীতল হাওয়া বইছিল, যেন গল্পের ছায়া আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। দোকানের বাইরের বাতি একটু টিমটিম করলো, আর তারপরই হঠাৎ নিভে গেল। আমি চমকে উঠলাম। তারানাথ হালকা হেসে বললেন, ভয় পাবি না হেমন্ত, ও তো কেবল ছায়া। আসল ভয় কখনো দেখা যায় না, কেবল অনুভব করা যায়। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। বিদায়ের সময় বললেন, রাত দীর্ঘ হেমন্ত, তবে সত্যিকারের রাত তখনই নামে যখন মানুষের মন অন্ধকারে ঢেকে যায়, আর আমি সেই অন্ধকারেরই পথ খুঁজি। তারানাথ তান্ত্রিক হালকা ল্যাম্পপোস্টের আলোয় মিলিয়ে গেলেন। আমি অনেকক্ষণ চুপচাপ বসে থাকলাম। আমার গা ছমছম করছিল, আর মনে হচ্ছিল এই শহরের আনাচে কানাচে সত্যি গিয়ে কোনো ছায়ারা ঘুরে। চায়ের কাপটা ঠান্ডা, কিন্তু গল্পটা এখনো গরম। শুভরাত্রি বন্ধু।